আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিলেন, বান্দারে তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। এই নির্দেশটা জোরে বলেন দিয়েছেন কে? তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। কারণটা কি? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ কেন বললেন? কারণ হলো একজন জনম দুঃখিনী মা এমন তিনটা কাজ করে, দুনিয়ার কোনো বাবা কিন্তু এই তিনটা কাজ করতে পারে না। এক নাম্বার হলো একজন মা তার গর্ভ ধারণ করে, গর্ভের মধ্যে পেটের মধ্যে একটা সন্তানকে, আমাকে আপনাকে যখন আমাদের মা গর্ভের মধ্যে নিয়েছে, একদিন দুই দিন নয়, দীর্ঘ 9 থেকে 10টি মাস গর্ভের মধ্যে আলাদা একটা প্রাণীকে গর্ভের মধ্যে নিয়ে কত কষ্ট করে মা ওই দিনগুলো পার করেছে। আজকে এখানে এতগুলো মানুষ, আমি যদি বলি কোন একজন যুবক রাতে উঠে গিয়া বারান্দায় আমার আপনার মায়ের কথাটা একটু স্মরণ করে দেখেন তো, বারান্দার মধ্যে গিয়া ওই দেওয়ালের খুঁটিটা শক্ত করে ধরেছে, ধরার পরে জনম দুঃখিনী মা পেট এক হাতে চেপে ধরে আর এক হাত দিয়ে দেওয়ালের খুঁটিটা চেপে ধরে শরীরের সর্বস্ব দিয়ে কেঁদেছে, কিন্তু কান্না পরিবারের অন্য কোনো মানুষকে বুঝতে দেয় নাই। শীতের রাতে কত রাত ওই মা নির্ঘুম ভাবে কাটিয়েছে তার তো কোনো হিসাব নাই। ওই মায়ের গর্ভধারণের যে যন্ত্রণা, যে ব্যথা, যে কষ্ট, এই কষ্ট আমার মনে হয় দুনিয়ার কোনো পুরুষ মানুষ কোনোদিন বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বরে ওই জনম দুঃখিনী মায়ের ঘুম হয় নাই ঠিক মতো। ওই জনম দুঃখিনী মা রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, ওই মায়ের যেদিন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই প্রসব বেদনা তো কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারবে না। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, একজন নারীর যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার সময় ওই নারীর প্রায় একজন সাধারণ অবস্থায় একজন মানুষ 40 ইউনিট পর্যন্ত ব্যথা, 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। আমি আপনি যদি আমাদের শরীরে কেউ ব্যথা দেয়, সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা আমরা সহ্য করতে পারবো। 40 ইউনিটের উপরে উঠলে আমরা হয় সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাব অথবা আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা পুরুষদের। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, আরে কি আজীব স্ট্রেস হয়ে যাওয়ার মতো বিষয়, একজন নারী যখন সন্তান জন্ম দেয় তখন ওই নারীর শরীরের মধ্যে 40 ইউনিট থেকে শুরু করে নিয়ে 57 ইউনিট পর্যন্ত ব্যথা তার শরীরের মধ্যে অনুভব হয়। লক্ষ্য করে দেখেন, আমরা পুরুষ মানুষদের শরীরের মধ্যে 40 ইউনিট প্লাস ব্যথা আমাদের শরীরের মধ্যে, যদি 40 ইউনিটের উপর পেইন যদি আমাদের শরীরে দেওয়া হয়, তাহলে আমরা পুরুষ মানুষরা সেন্সলেস হয়ে যাব, হার্ট স্ট্রোক করে মারা যাব, হার্ট অ্যাটাক করে মারা যাব, অথবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাব। কিন্তু একজন মা আমাকে আপনাকে প্রসব দেওয়ার করার সময়, আমাকে আপনাকে দুনিয়ায় আনার সময়, ওই জনম দুঃখিনী মা 40 থেকে শুরু করে নিয়ে 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী 3 বার বলছেন যে তোমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর তোমার বাবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এজন্য সম্পদ যদি খরচ করতে হয় তাহলে আমাদের পিতামাতার জন্য সম্পদ খরচ করার দরকার আছে না নাই? আজকে আমরা সমাজের মানুষরা পীরের মাজারে গিয়ে টাকা খরচ করি, আছে না নাই? পীরের মাজারের মধ্যে যা অহরহ টাকা খরচ করতেছে, কিন্তু মাজারে যে ব্যক্তিটা ঘুমায় আছে তার কি টাকা পয়সা, সম্পদের, গরু ছাগলের কোনো দরকার আছে নাকি?
আপনি একজন আলেমকে টাকা দিচ্ছেন, একজন আলেমকে হাদিয়া দিচ্ছেন, একজন পীরকে হাদিয়া দিচ্ছেন, সেইখানে দিয়া তার দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে, 50-50 অর্ধেক অর্ধেক হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু আপনি যদি আপনার বাবার জন্য, আপনার জনম দুঃখিনী মায়ের জন্য আপনি যদি খরচ করেন প্রিয় ভাইরা, তাহলে বিশ্বাস করেন আপনার বাবার মা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনার জন্য দোয়া করে, তার চোখের পানি জমিনে পড়ার আগে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনাকে যারা জিজ্ঞাসা করে যে সম্পদ কোথায় ব্যয় করব, সম্পদ কোন জায়গায় ব্যয় করব, তাদেরকে বলে দেন তোমার সম্পদ তোমরা তোমার পিতামাতার জন্য ব্যয় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সম্পদ পিতামাতার জন্য ব্যয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বলে শুধুমাত্র ওই কথাটা তোমরা মানবা না, এছাড়া পিতা মাতার সঙ্গে তোমরা যত দিন বাঁচবা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, এবং দুনিয়ার ভিতরে যারা সলে ভালো মানুষ তাদের সঙ্গে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এই আয়াতের ওয়েটটাকে আপনি বুঝতে পেরেছেন। পিতা মাতা যদি বলে শিরক করো, যদি বলে মূর্তি পূজা করো, শুধু ওই কথাটাই মানবেন না, কিন্তু তারপরও পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ, বেয়াদবিমূলক আচরণ করা যাবে। ইব্রাহিম নবীর পিতা আজর বলেছিল ইব্রাহিমকে, হে ইব্রাহিম তুমি আমাদের মতো মূর্তির পূজা করো। ইব্রাহিম নবী উল্টা বাবাকে দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দেওয়ার পরেও ইব্রাহিম নবীর পিতা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বাবার এমন কথা শোনার পরে রাগ হওয়ার কথা, স্বাভাবিকভাবে রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ না করে তিনি বাবার উপরে দোয়া করে দিচ্ছেন, আব্বা আল্লাহ আপনার উপর সালাম শান্তি বর্ষণ করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতা যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, তারপরও পিতামাতার জন্য দোয়া করতে হবে, পিতামাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার প্রিয় ভাইরা, তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মা মুশরিকা নারী আবু হুরায়রার মায়ের কাছে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন, আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে বলে, রে আবু হুরায়রা তুমি কই গিয়েছিলা? সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা মাকে উদ্দেশ্য করে বলে, মা আমি আবু হুরায়রা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে নিজেকে আমি সঁপে দিয়েছি, আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, ইসলাম কবুল করে নিয়েছি গো মা। আবু হুরায়রার মা বলে, রে আবু হুরায়রা তুমি হয়তো ওই মুহাম্মাদের দরবার তুমি ছেড়ে দিবা, নতুবা আমি বলে দিলাম আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবা। আবু হুরায়রা বলে, মা তুমি বৃদ্ধা মানুষ, তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, তারপরও আমি আবু হুরায়রা আমার নবীর দরবারে, ওই নবীর দরবার আমি আবু হুরায়রা ছাড়তে পারবো না। বৃদ্ধা মানুষ রাগ কন্ট্রোল করতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদম প্রহার করলেন।
এত পরিমাণ মারলেন, মারের আঘাত সহ্য করতে না পেরে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে কাঁদতেছেন। আল্লাহর নবী বলে, রে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি কারণ হলো আমার জনম দুঃখিনী মা। আমি তো আমার মাকে বড়ই ভালোবাসি, কিন্তু আমার মা হলো মুশরিকা। আমি দরবারে নববীতে এসেছিলাম বলে নবীজির কদম মোবারকে নিজেকে সঁপে দিয়েছি বলে আমার জনম দুঃখিনী মা আমাকে ধরে অনেক মেরেছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো নাকি? তুমি জেনে নাও, শুনে নাও, তোমার মা তোমাকে মেরেছে, আমি আল্লাহর রাসূলের এখানে কিছু করার নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি অভিযোগ দিতে আসি নাই। আল্লাহর নবী গো, আপনার কাছে আমি এসেছি আমার মায়ের জন্য, আমি তো আমার মাকে বড়ই ভালোবাসি। আল্লাহর নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আল্লাহর নবী এবারে আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করা শুরু করলো। আর এইদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া রাস্তা দিয়ে বাড়ির দিকে দৌড় দিল। এমন সময় রাস্তা থেকে প্রতিমধ্যে কিছু লোকজন আবু হুরায়রাকে পিছন থেকে হাতছানি দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা হলো এমন শরীফ মানুষ, এমন মুআদ্দাব, এমন ভদ্র মানুষ, আবু হুরায়রার তো এমন করে দৌড়ানোর কথা নয়, এভাবে কেন দৌড়ায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে মানুষরা শুনে নাও, আমি আজকে দৌড়াচ্ছি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়াচ্ছি, কারণ হলো আমি আজকে আমার মায়ের জন্য আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ নবী হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে, আর আমি দৌড়ে আমার বাড়ির দিকে যাইতেছি। আর আমি আজকে প্রমাণ দেখতে চাই, আমি আমার শরীরের সব শক্তি দিয়া দৌড় দিয়া আমার বাড়িতে আগে আমি পৌঁছাই, নাকি আমার মায়ের দোয়া, আমার মায়ের জন্য আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, আর এইদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে তার বাড়ির গেটের সামনে চলে গেল। যাওয়ার পরে বাড়ির গেটের মধ্যে যখন টোকা দিয়ে দিল, আওয়াজ দিয়ে দিল, আওয়াজ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে যেই মা কর্কশ ভাষায় আবু হুরায়রাকে অকুত্ত ভাষায় গালিগালাজ করলো, একটু আগেই মারধর করলো, এখন দরজার কড়া নাড়ানোর পরে ভিতর থেকে কেমন নরম মৃদু আওয়াজ দিয়ে কেন জানি আওয়াজ বের হয়। এমন মায়ের নরম আওয়াজ আবু হুরায়রা তো স্বভাবতই শুনে নাই। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। দেওয়ার পরে আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন, জনম দুঃখিনী মা, বৃদ্ধা মানুষ, চুলের আগা দিয়া টপ 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 করে পানি পড়তেছে। এমন সময় হযরতে আবু হুরায়রার মা বলতেছে, বাবারে, তোমাকে আমি মারছি, মারার পরে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, তোমাকে মারা একদম আমার উচিত হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দোয়া কেমনে কবুল হয়ে গেল? মা বলে, বাবারে, তোমাকে মারা উচিত হয় নাই, তোমাকে মারার পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে যাও, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি, তুমি আমাকে এই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা সেই দিন বর্ণনা করছেন, আমি সেদিন আল্লাহর নবীর দরবার থেকে আমার জীবনের সবচাইতে শক্তি দিয়া দৌড় দিয়ে আমার বাড়ির দিকে আমি চলে গেলাম। আমার বাড়িতে আমি গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে আমি দেখতে পেলাম আমার শরীরের সব শক্তি দিয়া দৌড়ানোর পরেও আমার দৌড়ানোর আগে আল্লাহর নবীর দোয়া তীরের মতো আমার মায়ের শরীরে বেঁধে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করার দরকার আছে না নাই? বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি সারা জীবন আমল করেন, সারা জীবন ইবাদত করেন, সব আমল ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আরেকজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, এই সাহাবী মৃত্যুর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি কোনো সাহাবী অসুস্থ হয় তাহলে ওই অসুস্থ সাহাবীকে আমি শেষ করে দেব, তাহলে এখন যে মনোযোগ করে দেব, তারপর কথা বলতে হবে। উনি সম্মানিত মানুষ।
বসে থাকি, আমি ওয়াজ মনোযোগের আগে কথা বলবো। আমাকে সময় দেন, কতক্ষণ কথা বলবো বলেন? 11টা বাজে, ঠিক আছে, শেষ করে ওয়াজের মধ্যে কথা বলতে হবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। তার জীবনের সব সময় তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন। কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে ওই অসুস্থ সাহাবীর কাছে যাও, যা তার কাছে বেশি বেশি কালেমার তালকিন করো। তার মানে এখান থেকে শিখলাম আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়া দুনিয়াবি গল্প বেশি না বলে ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়া আমাদেরকে বেশি বেশি কালেমার তালকিন করতে হবে, বেশি বেশি কালেমা পাঠ করতে হবে। কারণ সে সারা জীবন গুনাহ করলো, মৃত্যুর আগে আপনার কালেমা পড়া দেখে সে যদি কালেমা পড়ে মন থেকে, আর ওইটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জলিলুল কদর সাহাবী, তার কাছে আল্লাহর নবীর সাহাবীরা গেল, প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছে। এই সাহাবীকে গিয়া বলল, রে আল্লাহর নবীর সাহাবী, তুমি এখন কালেমা পড়ো। আল্লাহ নবীর এই সাহাবী বহু চেষ্টা করে, লক্ষ্য করেন যে সাহাবী সারাটা জীবন আল্লাহর কোরআনের জন্য ব্যয় করেছে, সারাটা জীবন কোরআনের জন্য, দ্বীনের জন্য ব্যয় করেছে। সেই সাহাবীও ওই কোরআন থেকে জীবনে তাফসীর করে বেরিয়েছে। তারপর আল্লাহ নবীর এই সাহাবী এত কাজ করার পরও, এত জীবনে সারাটা জীবন দাওয়াতি কাজ করার পরও এই সাহাবী এক মুহূর্তের জন্য, প্রিয় ভাইরা আমার, এই সাহাবী এক মুহূর্তের জন্য আজে বাজে সময় নষ্ট করে নাই। তারপর এই সাহাবীর মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবীর কাছে সাহাবীরা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার জলিলুল কদর সাহাবী, সে তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না, কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী নিজে সশরীরে উপস্থিত হয়ে দেখলেন, আরে আমার এত বড় মাপের সাহাবী, যেই সাহাবীকে না সারাটা জীবন দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করলো, সেই সাহাবীর মুখ দিয়ে কেন কালেমা উচ্চারণ হয় না? মৃত্যুর আগে কেন কালেমা উচ্চারণ করতে পারে না? নবীজি বুঝতে পারলেন। আমার নবীজি ওই সাহাবীর মায়ের জন্য খোঁজ করলেন, সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা দেখো এই অসুস্থ সাহাবীর মা জীবিত আছে কিনা। এই অসুস্থ সাহাবীর মা যদি জীবিত থাকে তাহলে ওই সাহাবীর মাকে তোমরা এই জায়গায় নিয়ে আসো। আনার পরে ওই সাহাবীর মাকে আমার সামনে নিয়ে আসো। আনার পরে ওই সাহাবীর মায়ের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলকামার মাকে নিয়ে আসা হলো। মাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার সন্তানের দ্বারা কোনোদিন আপনি কি কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহর নবীর এই জলিলুল কদর সাহাবীর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, আমার সন্তান আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, আমার সন্তান আমাকে কোনোদিন বকাও দেয় নাই, কোনো কিছুর অভাবে রাখে নাই। আমার সন্তান শুধুমাত্র তার উপরে আমি এতটুকু নারাজ, সেটা হলো আমার সন্তান সারাটা দিন দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে, কিন্তু সে আমাকে সময় দিতে পারে নাই, আমাকে সময় দেয় নাই, এজন্য আমার সন্তানের উপরে আমার রাগ। আল্লাহর নবী বলেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আল্লাহর নবী যখন বললেন আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, এমন কথা বলার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জনম দুঃখিনী মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি কোলে কাখে করে বহু কষ্ট করে মানুষ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান আমাকে সময় দেয় নাই, আমি তো বড়ই কষ্ট পেয়েছি, বড়ই ব্যথা পেয়েছি, আমার মনের কষ্ট আমি বুঝায় বলতে পারবো না। আল্লাহর নবী গো, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে ওই জায়গা থেকে খড়ি নিয়ে আসো, ওই জায়গা থেকে কাঠগুলো নিয়ে আসো। আনার পরে এই মায়ের সামনে ওই সন্তানকে খড়ির উপরে উঠায়া দাও, কাঠের উপরে উঠায়া তারপরে জ্বালায়া দাও। আপনারা বলেন তো, একজন মা যেমনই হোক না কেন, সন্তান, ওই সন্তানকে মায়ের সামনে খড়ি দিয়া, কাঠ দিয়া, আগুন দিয়া জ্বালায়া দিবে জীবিত অবস্থায়, এটাকে মা সহ্য করতে পারবে নাকি? মা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বালায়া দিবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না, এটা কেমনে হয় গো রাসূল? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, মা তোমার সন্তানকে সামান্য দুনিয়ার খড়ি দিয়ে আগুন দিয়া কাঠ দিয়া জ্বালায়া দিব, এটা তুমি মা সহ্য করতে পারবে না। কিন্তু আজকে যদি তুমি মা তোমার সন্তানকে ক্ষমা করে না দাও, তাহলে তোমার সন্তান এই অবস্থায় যদি মারা যায়, তাহলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ, বেশি উত্তাপওয়ালা আগুনের মধ্যে তো তোমার সন্তানকে আল্লাহ জ্বালাবে। তুমি ওই সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখতে পারবে নাকি? মা বলে, রাসূলুল্লাহ আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালানোর দরকার নাই, আমার সন্তানকে আমি মা মন থেকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, রে সাহাবীরা এই মুহূর্তে তোমরা চলে যাও, আলকামার মা থেকে ক্ষমা করে দিয়েছে, এবার তার কাছে গিয়া দেখো আলকামা এবার কালেমা পড়তে পারে কিনা। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীরা যখন দৌড় দিয়ে চলে গেলেন, দৌড় দিয়ে সাহাবীরা চলে গেল ওই অসুস্থ সাহাবীর কাছে। যাওয়ার পরে কি অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। একটু আগে যে সাহাবীকে সবাই মিলে চেষ্টা করলো, করেও জিহ্বা দিয়ে কালেমা পড়াইতে পারতেছিল না, সেই সাহাবী তার মা এইদিকে ক্ষমা করে দিয়েছে। সাহাবীরা এবার গিয়ে তাকে আর কালেমা পড়ানো লাগতেছে না। সাহাবীরা পৌঁছা দেখে ওই সাহাবী আপনি নিজের থেকেই মুখ দিয়া জবান দিয়ে কালেমা উচ্চারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতাকে সময় দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় আর সন্তানের জন্য যদি বরদোয়া দিয়ে দেয়, তাহলে ওই সন্তানের জন্য যেই বরদোয়া দিয়ে দেয় ওইটাই কিন্তু কাজে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? জামিয়া তিরমিজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটার বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মানুষের দোয়া কবুল হয়ে যায়, বরদোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা ঘুমায় গেছেন নাকি? ঘুম ধরতেছে? একটু সবাই হাত তোলেন তো, সবাই হাত তুলবেন, জোরে তাকবীর দেবেন, ঘুম যাতে কেটে যায়। এই যে মাহফিল হচ্ছে, আবার 1 বছরের আমাদের সাথে দেখা হবে কিনা, আবার কোনোদিন দেখা হবে কিনা, বাঁচবো কিনা মরবো, এর কোনো গ্যারান্টি আছে? আর আমি কি আজে বাজে কোনো কথা বলছি? আমি যা বলছি সরাসরি কোরআন এবং হাদিস থেকে, ঠিক তাই বলছি কিনা? তাহলে একটু মনোযোগী হওয়া লাগবে। আবার দেখা হবে কিনা, একটু জোরে উপরে হাত তুলবেন, জোরে আওয়াজ দিবেন, ঘুম যাতে কেটে যায়, অলসতা দূর হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। বলছিলাম 3 প্রকার মানুষের দোয়া, বরদোয়া আল্লাহর কাছে কবুল হয়। কয় প্রকার? দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, এরপরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, এরপরে নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালাদিহি আলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়া আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলছেন 3 নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতামাতার বরদোয়া। আল্লাহু আকবার বলবেন না? সন্তানের জন্য যদি কোনো পিতামাতা বরদোয়া করে দেয়, তাহলে এই বরদোয়া বিদ্যুতের গতির চাইতেও তাড়াতাড়ি কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী নাম শুনেছেন তো? তিনি একটা কিতাব লিখেছেন, জগৎ বিখ্যাত একটা কিতাব, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম, জগৎ বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বুখারী শরীফ বলে চিনি। চেনেন তো নাকি? নাম পরিচিত আছেন তো? এই বুখারী শরীফের পুরোপুরি নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের সংক্ষিপ্ত নাম হচ্ছে বুখারী। হাদিসের যত কিতাব দুনিয়াতে এসেছে, এই সব কিতাবের মধ্যে উন্নত মানের, উঁচু মানের কিতাব হচ্ছে এই বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষাধিক হাদিসের মধ্যে থেকে বাছাই করে মাত্র কয়েক হাজার হাদিস নিয়ে এই সহিহুল বুখারী নামক কিতাবটা তিনি রচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারীর পরে জগৎ বিখ্যাত আরেকটা কিতাব, এই কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদের প্রথম দিকেই
পিতামাতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসগুলো আছে সব হাদিসগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমি আল আদাবুল মুফরাদ এই কিতাবটা মুতাআলা পড়ছিলাম পড়তে হঠাৎ করে আমার সামনে একটা হাদিস চলে আসলো, একটা ঘটনা চলে আসলো। বনি ইসরাইলের একজন আবেদ, এই আবেদের নাম হচ্ছে জুরাইজ। নাম কি বলেন তো? সবাই কথা বলবেন। আমি মনে করব আপনারা মনে করেন আমি আপনাদের সন্তানের মতো। আমি যেই জায়গায় বসে কথা বলছি এখানে যদি আপনার নিজের ঔরসে জন্ম নেওয়া সন্তান বসে কথা বলতো, আপনি পিতা হিসাবে, বাবা হিসাবে, চাচা হিসাবে, ভাই হিসাবে আপনি কম খুশি হতেন না বেশি খুশি হতেন? গর্বে বুকটা ফুলে উঠতো না? আপনি মনে করবেন আমি আপনার নিজের সন্তান, এইটা মনে করে আমাকে গুরুত্ব দেন, তাহলেই আমাকে আপন মনে করলেই আমি আমার কথাগুলো আপনার হৃদয়ের গহীনে পৌঁছাইতে পারবো। আর প্রিয় ভাইরা, আমার কথা আপনারা বুঝবেন ঠিক আছে। এখানেও একটা বিষয় আছে। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির করি, আর তাফসিরের মূল শর্ত হচ্ছে তাফসির করার জন্য মোটামুটি 15টা বিষয় লাগে। জোরে বলেন কয়টা? 15টা বিষয় ইলম লাগে, 15টা বিষয় জ্ঞান লাগে। এই 15টা বিষয় হচ্ছে, এই 15টা বিষয়ের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। 15টা বিষয় হচ্ছে ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুল নাহবু, ইলমুস সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বালাগা, ইলমুল কিরাত, এরপরে ইলমুল উসুলুদ দ্বীন, ইলমুল উসুলুল হাদিস, ইলমুল হাদিস, ইলমুল উসুলুল ফিকহ, ইলমুল কিরাত, এরপরে আরেকটা আছে ইলমে লাদুনি। আমি মনে করি এই 15টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইলমে লাদুনি। এইটা ইলমে লাদুনি হচ্ছে ইলম এবং আমলের সমন্বয়। প্রিয় ভাইরা, আজকে আমরা বাংলাদেশে বহু বক্তা আছে, বহু মুফাসসির আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মধ্যে একজন বক্তায় এই 14টা, বাকি 14টা ইলম অনেকের থাকতে পারে, কিন্তু এই বাকি 14টা ইলম ছাড়াও একটা ইলম সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইলমে লাদুনি, যেটা হচ্ছে ইলম এবং আমলের সমন্বয়। নিজে আমল করে তারপরে মানুষকে বলা, এই আমল আমার মনে হয় বাংলাদেশে একমাত্র মুফাসসিরের মধ্যে ছিল। আরো থাকতে পারে। আমার দেখে একজন, তিনি হলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কথা বলেন ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা যেন কলিজার মধ্যে লাগে। প্রিয় ভাইরা, আমি মনে করি আমি মোটামুটি পড়াশোনা করে মাহফিলের জন্য যত পড়াশোনা করি, জুমার জন্য যত পড়াশোনা করি, প্রায় 50টা প্লাস আলোচনা আপনাদের জন্য নোট করেছি, সাজাইছি। এই 50টা আলোচনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমি মনে করি, যেগুলোর উপর আমার সবচেয়ে বেশি আমল আছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ এই পিতামাতার উপরে আমার আমল আছে। কারণ হচ্ছে আমি মনে করি আমার মাকে, আমার বাবাকে আমি কতটা ভালোবাসছি জানি না, তবে আমার অধীনস্থ, আমার পরিবারের অন্য সদস্যদের কাছে যদি খোঁজ নেন, তাহলে তারা বলবে আমি দুনিয়াতে সবচাইতে বেশি যদি কারো প্রতি দুর্বল হই, তাহলে সে আমার মামা, সে আমার মা আর আমার বাবা। জোরে বলেন না আল্লাহু আকবার। অতএব আমি মনে করি আমার, যেহেতু আমার এই বিষয়ের উপর আমল আছে আলহামদুলিল্লাহ, এই জন্য এই কথা আপনার হৃদয়ে হয়তো বা পৌঁছাবে বলে আমি মনে করছি। এজন্যই আজকে প্রথম মাহফিলে আপনাদের জন্য এই বিষয়টা সিলেক্ট করে আমি এনেছি। আপনারা এই পুরো আলোচনা শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই জুরাইজ নামক আবেদ, বনি ইসরাইলের একজন আবেদ, আল আদাবুল মুফরাদের মধ্যে আসছে ঘটনাটা। সে আলেম ছিল না, তার মধ্যে তেমন ইলম ছিল না, কিন্তু সে আমল করতে অনেক বেশি। আমল করতে 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 একটা পর্যায়ে অনেক বড় মাপের একজন ইবাদত গুজার হয়ে গিয়েছে, আল্লাহর ওয়ালি হয়ে গিয়েছে, আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা হয়ে গিয়েছে। সে চিন্তা করে মানুষজনের মধ্যে যদি আমি এভাবে ইবাদত বান্দেগি করি, তাহলে আমার মনোযোগ একটু অন্যদিকে চলে যায়। আমি, আমার গ্রামে বাসা আছে, আমি থাকি শহরে, কিন্তু শহরে কেন জানি পড়াশোনায় খুব একটা মনোযোগী হইতে পারি না। আওয়াজ, পারিবারিক এই সেই সব মিলে পড়াশোনা ঠিক মতো করতে পারি না। মাঝে মধ্যে আমি গ্রামের বাড়িতে চলে আসি, একাকি বসে আমি আমার পড়াশোনা করি, আমি মুতাআলা করতে থাকি। প্রিয় ভাইরা, এগুলো করতে করতে আমি বুঝলাম যে একাকি নীরবে নির্জনে ইবাদত বান্দেগি বা পড়াশোনা করা, ইলম অর্জন করাটা অনেক প্রশান্তির, আনন্দদায়ক এবং অনেক ভিতরে পর্যন্ত চলে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তো জুরাইজ তখন করলো কি, সে জঙ্গলের মধ্যে চলে গেছে ইবাদত করার জন্য। লোকজনের মধ্যে একটু ঝামেলা হয়, জঙ্গলে যাওয়ার পরে সে ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর বান্দেগি করছে। এই বনি ইসরাইলের যুবক আল্লাহর বান্দেগি করতে 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 অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সে যেই জঙ্গলের মধ্যে গেছে, ওই জঙ্গলের মধ্যে কয়েকজন যুবক তাস, জুয়া এবং নারী নিয়ে মত্ত ছিল। যত গুনাহের কাজ ওখানে করতো গোপনে, নারীর সঙ্গে জিনা বা বিচার করতো, জুয়া খেলতো, তাস খেলতো। এমন মানুষ আছে না নাই সমাজে?
এই যুবকরা চিন্তা করে জুরাইস এই জায়গায় যদি বেশি ইবাদত বান্দেগি করে তাহলে হয়তোবা আমাদের এই আখড়া থেকে আমাদেরকে তুলে দিবে, আমাদেরকে চলে যাওয়া লাগবে। তারা ষড়যন্ত্র করলো, জুরাইসকে বলে জুরাইস তুমি এই মুহূর্তে এই জায়গা থেকে বের হয়ে চলে যাও, তোমার ইবাদতখানা থেকে তুমি চলে যাও। আমার প্রিয় ভাইরা, এইদিকে জুরাইজের মা বৃদ্ধ মানুষ তিনি সন্তানের খোঁজ করতে করতে জুরাইজ যে জঙ্গলের মধ্যে ইবাদতে বান্দেগিতে মগ্ন আছে, ঘর বানায়া ঘরের মধ্যে ইবাদত বান্দেগি করতেছে, সে কিন্তু বড় কোনো আলেম না। তার জনম দুঃখিনী মা জুরাইজের ওই ইবাদত খানার সামনে এসে দাঁড়ানোর পরে জুরাইজের মা জুরাইজকে বাবা জুরাইজ বলে ডাক দিল, শুনতে পেল কিন্তু নামাজের মধ্যে নফল নামাজে দাঁড়ায় আছে। মা ডাক দিয়েছে, সে চাইলে মায়ের কারণে মা চলে যাবে, নামাজ ছেড়ে দিয়ে কিন্তু মায়ের কথা শুনতে পারত। নফল নামাজ মার সাথে দেখা হবে না, কিন্তু সে জানে না, সে মনে করছে নামাজ জীবন চলে গেলেও ছেড়ে দেওয়া যাবে না, কারণ সে ইবাদত করে ওলি হয়েছে কিন্তু আলেম হয় নাই। জুরাইজ ইবাদত বান্দি করতে আছে, জনম দুঃখিনী মা তাকে ডাক দিয়ে যখন পেল না, মা ওই জায়গা ত্যাগ করে চলে গেল। পরে আবার একদিন জনম দুঃখিনী মা জুরাইজের সঙ্গে দেখা করতে জঙ্গলের মধ্যে চলে আসলো। আসার পরে জুরাইজকে ডাক দিয়ে বলে জুরাইজ, আবার জুরাইজ কোনো আওয়াজে সাড়া দিল না। জুরাইজ ওই জায়গায় ইবাদতে মগ্ন হয়েছিল। এমন সময় জনম দুঃখিনী মা ওখান থেকে ডাক দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানের আওয়াজ না পেয়ে জুরাইজের মা যখন ওই জায়গা থেকে চলে গেল, যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার কয়েকদিন পর আবার জুরাইজের মা আসলো, 1, 2, 3 দিন আসলো। আসার পরে সে ইবাদতে মগ্ন থাকার কারণে মায়ের আওয়াজে সাড়া দিতে পারে নাই। এমন সময় জুরাইজের মা এতটাই রাগান্বিত হয়ে গেল, বৃদ্ধ মানুষ জুরাইজের উপরে রাগান্বিত হয়ে বরদোয়া দিয়ে দিল, জুরাইজ আমি তোকে জন্ম দিয়েছি, এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, আর ওই মাকে তুই অবহেলা করলি রে বাছাধন। আজকে আমি তোর উপরে রাগান্বিত হয়ে আল্লাহর কাছে বরদোয়া দিয়ে দিলাম যে অহংকারের কারণে তুই আমি মায়ের সঙ্গে বেয়াদবি করলি, আমি মা বরদোয়া দিয়ে দিলাম তুই অহংকারের পতন যেন হয়, তোকে যেন কোনো পতিতা নারীর অপবাদ নিয়া তারপরে যেন তুই দুনিয়া থেকে বিদায় হস। জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের বরদোয়া কবুল হবে কি হবে না? ওই যে জঙ্গলের মধ্যে তার জোয়ার নারীর আড্ডা নিয়ে যেই যুবকগুলা ওই জায়গায় আড্ডাখানা বানিয়েছিল, ওই যুবকগুলা চিন্তা করে জুরাইজের ইবাদতখানা এখান থেকে সরায়া দেওয়া লাগবে, আমরা তো ইচ্ছা মতো আমরা এখানে জেনা ব্যভিচার করতে পারি না। জুরাইজের কাছে গিয়ে বলল, রে জুরাইজ তুমি এই জায়গা থেকে সরে যাও। জুরাইজ যখন ওই জায়গা থেকে সরে না, এমন সময় ওই যুবককে কলঙ্কিত করার জন্য ওই যুবকরা একজন পতিতা নারীকে নিয়ে আসলো। এই পতিতা নারীর সঙ্গে টাকার বিনিময়ে তারা ব্যভিচার করত, জিনা করত। এই পতিতা নারীর সঙ্গে ওই কয়েকজন যুবক মিলে ব্যভিচার করলো। করার পরে জুরাইজ যখন ওখান থেকে যায় না, তখন ওই জুরাইজের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য রাজ দরবারে কাজীর দরবারে চলে গেল। যাওয়ার পরে জুরাইজের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, একজন ভণ্ড জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছে, আমাদের মধ্যে এই নারীকে ধর্ষণ করেছে, আর ওই নারীর পেটের মধ্যে ওই কয়েকজন যুবকের একজনের অবৈধ সন্তান পেটের মধ্যে চলে আসতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পেটে সন্তান নিয়া কাজীর দরবারে গেছে বিচার দিতে। এখন মেয়ে মানুষ এমনি বললেই তো বিশ্বাস করবে, পেটে আবার সন্তান, মেয়ে মানুষ কি মিথ্যা বলবে? তাদের ধারণা মেয়ে মানুষ তো সন্তান পেটে নিয়ে মিথ্যা বলবে না। ওই মেয়ে বলে, যাবো না, ওই জঙ্গলে একজন ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে যে আমারে জোরপূর্বক ধর্ষণ করছে, করে তার পেটে তার সন্তান আবার পেটের মধ্যে। জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়া কেমনে কবুল হয়ে যায়? প্রিয় ভাইরা আমার, এবার কাজীর দরবার থেকে লোক পাঠানো হলো, জুরাইজকে নিয়ে আসো, জুরাইজের ঘর ওখান থেকে সরায়া দিয়া জুরাইজকে ধরে আনো। কিন্তু জুরাইজ তো কখনোই বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করা যাবে নাকি? জুরাইজ বাতিলের কাছে মাথা নত করে। এজন্য মহাকবি বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। মিথ্যার অহংকারে ভরকে যাবার নয় আমরা মুসলমান। হে আকাশ, তুমি বারবার দেখে নিয়েছো, তার টাটকা প্রমাণ।
জুরাইজ জীবন দিয়ে দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। जुराइज বাতিলের কাছে মাথা নত করল না, আর বাতিল তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। জুরাইজের ঘর ভেঙে দিল। জুরাইজের ঘর ভেঙে দেওয়ার পরে জুরাইজকে মারধর করার পরে কাজীর দরবারে নিয়ে চলে গেল। যাওয়ার পরে বিচারকের দরবারে জুরাইজকে বসায় দেওয়া হলো। বসায় দেওয়ার পরে জুরাইজরে বলে, জুরাইজ তুমি তো এই নারীকে ধর্ষণ করেছ, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো। জুরাইজ জেলের মধ্যে অবস্থান করছে। এমন সময় জুরাইজের মায়ের কাছে খবর চলে গেল। জনম দুঃখিনী মা জুরাইজের কাছে দেখা করতে আসলো। আসার পরে সব ঘটনা জুরাইজ খুলে বলল, মা গো আমি তো নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি তো বুঝতে পারি নাই, নামাজ ছেড়ে দিয়ে তোমাকে তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। তুমি বরদোয়া দিয়েছিলাম পতিতা নারীর অপবাদ না নিয়ে যেন আমি মৃত্যুবরণ না করি। মা গো মা, তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ও মা, তুমি যদি দোয়া না করো তাহলে আমার এই ফাঁসি থেকে বাঁচার কোনো উপায় নাই। জুরাইজের মা বুঝতে পারলেন নিজের ভুলটা। সঙ্গে সঙ্গে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার জুরাইজকে maaf করে দাও, আমার জুরাইজকে তুমি ক্ষমা করে দাও, জুরাইজকে তুমি বাঁচায়া দাও। প্রিয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী আছে তিনজন শিশু বাচ্চা কথা ফোটার আগে কথা বলে তিনজন আল্লাহর ওয়ালিকে, তিনজন আল্লাহর নেককার বান্দাকে ষড়যন্ত্র থেকে মুক্ত করে দিয়েছিল। তার মধ্যে একজন শিশু বাচ্চা যার কথা ফোটার কথা নয়, সে জুরাইজের পক্ষে সাক্ষী দিয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিল, জুরাইজকে খালাস করে দিল, মুক্ত করে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, মা বাবার দোয়া কি জিনিস। মা আমাদের জন্য কত বড় রহমত, বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত। ওই মা বাবার জন্য যদি আমরা দুনিয়াতে কোনো কিছু করি, আপনি যদি ওই মায়ের জন্য ওই বাবার জন্য এতটুকু করেন, এই শীতের রাতে আপনি হাজার হাজার টাকা পয়সা পীরের পিছনে খরচ করছেন, আপনি হুজুরের পিছনে খরচ করছেন, আপনি বাজারে খরচ করছেন, কিন্তু হাজার কোটি টাকা লাগবে না। শীতের সময় বাজারে গিয়া ছোট্ট একটা চাইনা কমলা লেবু নিয়া অথবা ছোট্ট একটা সিদ্ধ ডিম নিয়া আপনি বাড়িতে এসে, অথবা একটা বেদানা নিয়া বাড়িতে এসে জনম দুঃখিনী মায়ের কাছে গিয়া যদি বলেন, মা তুমি এটা খাও, জনম দুঃখিনী মায়ের মুখে যদি একটা কমলার একটা যদি অংশ মুখের মধ্যে উঠায় দেন, বিশ্বাস করেন মা চোখ দিয়ে পানি ফেলে যদি আপনার জন্য একটু দোয়া করে দেয়, আপনার বৃদ্ধ বাবার মুখে যদি একটু তুলে খাওয়ায় দেন, একবার দোয়া করে দেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করলে দুনিয়াতে আপনাকে আল্লাহ এত দিবেন, এত দিবেন আপনি কল্পনায়ও আনতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের তিনজন যুবকের কথা বলছি। এই তিনজন যুবক তারা একটা সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে প্রিয় ভাইরা আমার, সফরে যাইতে যাইতে একটা জায়গায় বৃষ্টি আসছে, পাহাড়ের একটা গর্তের মধ্যে গুহার মধ্যে লোক আইছে। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হচ্ছে? চলে যাবেন? কতক্ষণ থাকবেন বলেন তো? 11:24 বাজে। আর কয় মিনিট থাকবেন? কতক্ষণ? আবেগ নয়, বিবেক দিয়ে বলেন। আমি 2 ঘন্টা ওয়াজ করার মানুষই না, আমি সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলবো। মোটামুটি 11:24 বাজে, আর 10 থেকে 15 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। 12 পার করে দেওয়ার পরে ফজরের নামাজ যদি না পড়েন, দায়ী কে থাকবে? আমি। প্রিয় ভাইরা, বেশি রাত করব না। এই বাংলাদেশের সংস্কৃতিটা এটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। মাহফিল 10টার মধ্যেই ক্লোজ করে দিতে হবে, এটা সবচাইতে ভালো। দেওয়ার পরে ফজরের নামাজটা যাতে সুন্দর করে হয়, আস্তে আস্তে আমরা এমনি গোছায় নেবেন। মাগরিবের পর একটা বক্তা, এশার পরে একজন অল্প ওয়াজ করে তারপর প্রধান মেহমানকে দিয়ে দিবেন। 10টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে। এরকম সিস্টেম আস্তে আস্তে বাংলাদেশে আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? বেশি রাত করলে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি যত বেশি কথা বলবো, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন, একজন
মানুষের এই হিউম্যান ব্রেন যেটা সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত একটা জিনিস নিতে পারে। এর জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করছি তখন এই বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 45 মিনিট করে একজন করে লেকচার দেন। হাই স্কুল কলেজ স্কুলেও 45 মিনিট করে পরপর একটা করে ঘন্টা। কেন জানেন? 45 মিনিট পর্যন্ত একজনের মানে একদিকে নজর থাকে, তারপরে নজর আরেক দিকে ডাইভার্ট হয়ে চলে যায়। আমি এজন্য সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, এরপরেই ছুটি দিয়ে দিব। আপনাদের কষ্ট হয়? আরেকবার হাত তুলে জোরে তাকবীর দেবেন যাতে আরেকটু 15 মিনিট থাকতে পারেন। তোলেন, হাত তোলেন, সবাই তুলবেন। লিল্লাহি তাকবীর। দুই একজন হাত তোলেন নাই, মন খারাপ আমার উপরে, তাহলে একটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। বলছিলাম 3 জন বনি ইসরাইলের যুবক রাস্তা দিয়ে যাচ্ছে। আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, হাঁটতে হাঁটতে যদি বৃষ্টি আসে তাহলে কোনো একটা ছাউনিতে, দোকানে বা এরকম কোনো বাসার ছাউনির নিচে, বারান্দায় বৃষ্টি থেকে ভেজার থেকে বাঁচার জন্য দাঁড়ান কি দাঁড়ান না? ওই 3 জন যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য এক জায়গায় গিয়ে ছাউনিতে দাঁড়িয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। এমন সময় নির্জন এলাকা, ওই জায়গায় কেউ নাই। ওই সফরে ওই 3 জন ব্যক্তি, 3 জন যুবক যেই পাহাড়ের গুহার মধ্যে লুকায় গেল, ওই 3 জন যুবকের ওই গুহার সামনে উপরের দিকে ছিল একটা বিশাল বড় পাথর। এত বড় পাথর উপরে ছিল, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ও কলিজার টুকরা মুসলমানেরা, বৃষ্টির কারণে পাথর একটু ধসে যেই গুহার মধ্যে ওই 3 জন যুবক বসা ছিল, ওই জায়গায় ওই পাথরটা উপর থেকে পড়তে পড়তে ওই 3 জন যুবকের গুহার মুখ বরাবর পড়ে গেল। এমন ভাবে আটকে গেল, যুবকদের বের হওয়ার মতো কোনো অবস্থা নাই, বের হওয়ার অবস্থা তো নাই। ওই জায়গায় আলো বাতাস অক্সিজেন পর্যন্ত ঢোকার একটু জায়গা নাই। 3 জন যুবক বুঝতে পারল নির্ঘাত আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা আর বাঁচবো না, আমরা তো মরে যাব। মরে যাওয়ার আগে তারা চিন্তা করলো ওসিলা নিয়ে যদি দোয়া করা হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। এইবারে 3 জন যুবকের মধ্যে একজন যুবক বলে, রব্বুল আলামিন, আমি তো দীর্ঘদিন আগে আমি একটা ছোট্ট ব্যবসায়ী ছিলাম। একজন ছিল দিন মজুরের মতো একটা ব্যবসা করত। সকালবেলা মানুষদেরকে দিয়ে কাজ করাতো, সন্ধ্যার সময় কাজ কমপ্লিট হয়ে গেলে তাদেরকে মজুরি দিয়ে ছেড়ে দিত। প্রত্যেক দিনের মতো সেই দিনও মজুরি দিয়ে ছেড়ে দিবে। 10 জন মানুষ কাজ করছে, 9 জনকে মজুরি দিয়ে দিয়েছে, একজনকে মজুরি দেওয়া বাকি আছে। ওই লোকটার আসে না, ওই জায়গা থেকে চলে গিয়েছে। এরপরে ওই লোকটা, বনি ইসরাইলের ওই যুবকটা, তখন ওই যুবকের যেই মাত্র 2, 3, 5 টাকা মজুরি ছিল, ওই মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল। ওই ছাগল লালন পালন করতে করতে একটা দুইটা নয়, ওই এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যবসায়ী হয়ে গেল। আর ওই ছাগলগুলো দিয়া একটা দুইটা নয়, ওই ছাগল থেকে বংশ বিস্তার করতে 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 হাজার হাজার ছাগলের মালিক ওই লোকটা হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই দিন মজুরটা যে টাকা না নিয়ে চলে গিয়েছিল, সে ফিরে আসলো। আসার পরে বনি ইসরাইলের এই যুবককে বলে, যুবক, আমি বহুদিন আগে আপনার কাছে কাজ করেছিলাম, কাজ করার পরে মজুরি না নিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আমার তো আপনার কাছে ওই মজুরিটা পাওনা আছে। আমি এখন বড়ই বিপদে পড়েছি, বড় অসহায় অবস্থায় আপনার কাছে আমি এসেছি। আপনি দয়া করে আমাকে ওই টাকাগুলো যদি ফেরত দিতেন আমার বড় উপকার হতো। লোকটা ভালো করে মিলায়া দেখলো, যেই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়েছিল এই লোক কি আসলেই ওই লোক কিনা। এইবারে ভালো করে মিলায়া দেখে আসলেই ওই দিন মজুর এই লোকটা। এই লোককে সঙ্গে করে নিয়ে, অভাবী লোকটাকে সঙ্গ করে নিয়ে মরুভূমির দিকে চলে গেল। বনি ইসরাইলের ওই যুবকটা বলতেছে, রে দিন মজুর, তুমি শুনে নাও, এই যে সামনে দেখতেছো একটা দুইটা নয়, হাজার হাজার ছাগল চড়াচ্ছে। এই সব ছাগলগুলা তোমার, একটাও আমার না। এই সবগুলো ছাগল নিয়ে তুমি এখান থেকে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগল থেকে হাজার হাজার ছাগল হয়ে গিয়েছে, তুমি সব নিয়ে যাও। এই বনি ইসরাইলের যুবক বলছে, আল্লাহ, ওই আমলটা, তার সব ছাগল তারে আমি দিয়ে দিয়েছিলাম,
ওই আমলটা যদি তোমার আমার কাছ থেকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে রব্বুল আলামিন তুমি আমাকে এই মুহূর্তে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। সাথে সাথে তিনজন যুবক তাকায় দেখে ওই পাথরটা আধ বিগত পরিমাণ আধ হাত পর্যন্ত ওই পাথরটা ফাঁকা হয়ে গেল, কিছুটা আলো, কিছু বাতাস, কিছু অক্সিজেন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢোকা শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার এই তিনজন যুবকের মধ্যে বাকি থাকলো কয়জন? ওই দুইজনের মধ্যে আরেকজন যুবক এবার সঙ্গে সঙ্গে বলে, বন্ধু তুমি থামো, এবার আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। এই যুবকটা এবার আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করছে, রব্বুল আলামিন আমি তো ছিলাম ধনী সম্ভ্রান্ত পরিবারের যুবক, আমার টাকা পয়সা অঢেল সম্পদের মালিক আমি ছিলাম। আমার কাছে একদিন আমার চাচাতো বোন এসেছিল অভাবে পড়ে, সে তো ছিল সুন্দরী তরুণী তরুণী যুবতী নারী, আমার কাছে এসেছিল, ভাইয়া আমাকে আপনি কিছু টাকা পয়সা দেন, আমি তো অভাবে আছি, খুব প্রয়োজন ছিল টাকার। ওই যুবতী নারী এতটাই সুন্দরী ছিল, বনি ইসরাইলের যুবক বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের নফসকে কন্ট্রোল করতে পারলাম না, আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই যুবতী নারীর প্রতি আমি আসক্ত হয়ে গেলাম। আমার চাচাতো বোনকে আমি বললাম তোমাকে আমি টাকা দেব, পয়সা দিব, কিন্তু শর্ত হলো তোমাকে আমার সঙ্গে জেনা ব্যভিচার করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমার এই মতো কথা শোনার পরে টাকার এত অভাব ছিল, এত অভাব ছিল, ওই যুবতী নারী ওই যুবকের চাচাতো বোন রাজি হয়ে গেল জেনা ব্যভিচার করার জন্য। তারপরে তারা যখন জেনা ব্যভিচার করার জন্য প্রস্তুতি নিয়ে নেবে, এমন সময় যুবকের মনে হয়ে গেল আরে আমি তো ইবাদত বান্দি করি, দুনিয়ার কেউ না দেখলেও একজন আমাদেরকে এখন অবস্থায় দেখবেন, তার নাম কি? জোরে বলেন না ভাই, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? কেউ না দেখলে আল্লাহ দেখে। ওই আল্লাহ এখন এই অবস্থায় যদি আমাকে দেখে ফেলে, আমি তো মরে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আমার থাকবে না। আমি এখন কি করব? যেহেতু আল্লাহ দেখতেছে, আর জিনা ব্যভিচার করব না। আমার চাচাতো বোনের সঙ্গে জিনা তো করলামই না, আর যা টাকা পয়সা সম্পদ প্রয়োজন তাকে আমি একবারে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই দিন জিনা করার সুযোগ থাকার পরেও আমি জিনা করি নাই। ওই সুন্দরী মেয়ে, লোভনীয় চেহারা আমার সামনে ছিল, তারপরে আমি নিজেকে জিনা থেকে নেওয়া নফসকে কন্ট্রোল করে ফেলেছি। রব্বুল আলামিন ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে, দয়া করে আজকের এই বিপদ থেকে, নির্ঘাত মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে যুবকরা তাকায় দেখে আগে ছিল আধ হাত, এখন প্রায় 1 হাত পরিমাণ পাথরটা ফাঁকা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে তিনজন যুবক তাদের মাথাটা বের হয়, মাথাটা বের হচ্ছে, কিন্তু বডি তো অনেক বড়, বডি আর বের হয় না, বডি বের হয় না। তাহলে বডি বের না হলে বাইরে যাবে কেমনে? বাকি আছে কয়জন? জোরে বলেন কয়জন? এইবারে এই যুবকটা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আমি যখন বাইরে থেকে বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে আমার স্ত্রীর কাছে আমি আগে যাইতাম না, আমার সন্তানের কাছে আমি আগে যাইতাম না। আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় খাবার খাবার করে চিৎকার করলেও আমি খাবার দাবার আনলে সর্বপ্রথম আমার জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানের কাছে নিয়ে যায়, স্ত্রীকে অভুক্ত রেখে, সন্তানকে অভুক্ত রেখে আমার বাবার মাকে আমি খাবার খাইয়েছিলাম। রব্বুল আলামিন এর ওসিলা করে হলেও তুমি রব্বুল আলামিন আমাদেরকে ওই বাবা মাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, এই জন্য হলেও তুমি আমাদেরকে এই জায়গা থেকে, বিপদ থেকে, মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। বলতে দেরি হলো, ওই পাথর মুখ থেকে পুরোপুরি সরে যেতে দেরি হলো না। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাহিমানফু সুম্মা রাহিমানফু সুম্মা রাহিমানফু। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাহিমানফু সুম্মা রাহিমানফু সুম্মা রাহিমানফু, তিনবার একই কথা বললেন। নবী বললেন সুম্মা ক্বালা রাহিমানফু, তার নাক, নবী বললেন তার নাক ধুলাই মলিন হোক, সুম্মা রাহিমানফু
আনফু, তার নাক ধুলাই মলিন হোক, সুম্মা রাগিবা আনফু, তার নাক ধুলাই মলিন হোক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আমরা তো বুঝি না, আপনি একটু বুঝায়া বলেন। ক্বালা, আল্লাহর নবী বলছেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলেন, রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যে ব্যক্তি তার পিতা এবং মাতাকে অথবা পিতা মাতার মধ্যে যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাইলো, কিন্তু আল্লাহর নবী বলছেন কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের মধ্যে দুইজনকে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও জান্নাত যারা কামাই করতে পারলো না, তাদের নাক ধুলাই মলিন হয়ে যাক। জোরে বলেন আল্লাহু আকবার। তার মনে হলো আমাদের যাদের পিতা আছে, আমাদের যাদের মা আছে, আমাদের পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে না পারি, পিতামাতার খেদমত না করে, পিতামাতাকে ভালো না বেসে, পিতামাতাকে আদর যত্ন না করতে যদি পারি, তাহলে আমাদের নাক ধুলাই মলিন হয়ে যাবে। আর পিতামাতাকে ভালোবাসলে, মাকে গুরুত্ব দিলে, বাবাকে সম্মান দিলে, আদর করলে, আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন আপনাকে আল্লাহ জান্নাতের অধিবাসী বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি তার মা তাকে বলেছিল, বাবারে আমার একটু পানি এনে দাও। বলার পরে অসুস্থ মা ঘুমায় গিয়েছিল, আর এদিকে বায়জিদ বুস্তামি পানি আনার জন্য একটু দূরে চলে গিয়েছিল। পানি আনার পরে দেখতেছে জনম দুঃখিনী মা অসুস্থ অবস্থায় ঘুমায় পড়ছে। এই বায়জিদ বুস্তামি সে পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, সারা রাত ওই জায়গায় দাঁড়ায় আছে। ফজরের পরে যখন মায়ের ঘুম ভাঙে, ঘুম থেকে জাগার পরে মা দেখে সন্তান গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। বলে, বাবারে তুমি কেন দাঁড়ায় আছো? বায়জিদ বলে, মা আপনি অসুস্থ অবস্থায় রাতের বেলা আমার কাছ থেকে পানি চেয়েছিলেন, আমি তো পানি এনেছিলাম ঠিকই, কিন্তু আপনি ঘুমায় গেছেন। আপনাকে পানি দেওয়ার জন্য আমি দাঁড়ায় আছি, কিন্তু আপনি ঘুম ভেঙে গেলে কখন জানি পানি চাইবেন, দেরি হয়ে গেলে তো বেয়াদবি হয়ে যাবে গো মা, এই জন্য আমি আপনার পাশে দাঁড়ায় আছি। ও মা, জনম দুঃখিনী মা, আপনার জন্য আমি দাঁড়ায় আছি। আমি আজকে আপনাকে ভালোবাসি তাই দাঁড়ায় আছি। সন্তানের মায়ের প্রতি ভালোবাসা দেখে সঙ্গে সঙ্গে বায়জিদের মা সালাতে দাঁড়ায় গেল। নামাজ পড়ার পরে বায়জিদের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। পরবর্তীতে বায়জিদ বুস্তামিকে মায়ের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি আপনাকে দোয়া করে, যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াই কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখন তো আমরা সবাই নেককার সন্তান চাই, এমন সন্তান চাই যে আমাকে ভালোবাসুক, আমার কথা শুনুক। তাহলে আপনি আনুগত্যশীল সন্তান চাচ্ছেন, আপনার আনুগত্য করবে, ভালোবাসবে, তাহলে সেই সন্তান পাওয়ার জন্য, আনুগত্যশীল ইখলাসওয়ালা আদবওয়ালা সন্তান পাওয়ার জন্য কিন্তু বাপ মায়েরও কিছু করণীয় আমল আছে না নাই?